चिंतामणि प्रकरसदमसुकल्पविक्षं लक्षाभितेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো সবাইকে আমাদের ভাগবত রসমাধুরী সেমিনারে সুস্বাগতম জানাই। এখনো পর্যন্ত রাস্তায় রয়েছি। আজকে সকালে এসেছিলাম কাঁথি জোনপোট, সেখানে একটা বড় ভক্ত সঙ্গের আয়োজন করা হয়েছিল। সবার সঙ্গে দেখা করে ওখানে প্রসাদ পেয়ে আমরা চলছি, মানে এসে গেছি হাওড়াতে ধুলাগড়ে। কালকে একাদশী ব্রত উপলক্ষে ভক্তদের সমাগম হয়েছিল এবং সেখানেও একাদশী মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম, পড়লাম। কালকে হচ্ছে অপরা একাদশী ব্রত। অপার কৃপা, প্রচুর পরিমাণে পুণ্য এবং ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য একটা সহজ সুগম পথ ভগবান দিয়েছেন। আমি একাদশী ব্রত কথা প্রতি একাদশীর ন্যায় আমি ছেড়ে দিয়েছি। একাদশী, অপরা একাদশীর মাহাত্ম্য আপনারা শুনে নেবেন এবং যাতে ভালো করে একাদশী ব্রত করতে পারেন তার একটা আগাম নির্দেশিকা মহাপ্রভু বলেছেন। প্রভু বলে, ভক্তি অঙ্গে একাদশী মানভঙ্গে সর্বনাশ উপস্থিতি হয়। প্রসাদ পূজন করি পরদিনে পাইলে তরি, তিথি পরদিনে নাহি রয়। মহাপ্রভু বলছেন একাদশী ব্রত সাধকদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
এবং মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করে। খুব যত্নের সহিত একাদশী তিথিকে বরণ করতে হয়, সাবধানের সহিত পালন করতে হয় একাদশী তিথি। প্রসাদ পূজন করি পরদিনে পাইলে তরি, তিথি পরদিনে নাহি রয়। অন্নরস নাহি লয়, অন্য কথা নাহি কয়, সর্বভোগ করয়ে বিসর্জন, প্রসাদ ভজন নিত্য, শুদ্ধ বৈষ্ণবের কীর্ত, অপ্রসাদ না করে গণ। বৈষ্ণব সবসময় ভগবানকে নিবেদন করে প্রসাদ পান, অন্য কিছু গ্রহণ করেন না। কিন্তু শুদ্ধা একাদশী যাবে নিরাহার থাকে তবে পারণেতে প্রসাদ হবে। যখন শুদ্ধ একাদশী আসবে, দুই প্রকার একাদশী হয়, বিদ্যা একাদশী, শুদ্ধা একাদশী। বিদ্যা মানে ধরুন আজকে আজকে দশমী একাদশী সংযুক্ত, একাদশী শুরু হয়ে গেছে, দশমী যুক্ত একাদশীকে বলে বিদ্যা। কালকে হবে একাদশী ছেড়ে দ্বাদশী ঢুকবে, দ্বাদশী যুক্ত একাদশী হচ্ছে শুদ্ধা। তাই বৈষ্ণবরা শুদ্ধ একাদশী করেন, জাগতিক লোক বিদ্যা একাদশী করেন। শুদ্ধা একাদশী, যার জন্য অনেক সময় আমাদের একদিন আগে, আমাদের একদিন পরে, বা তাদের আগে, এরকম একটু আগে পিছিয়ে হয়। আর যদি প্রসাদ পেতে হয় কি পাবেন? অনুকল্প স্থান মাত্র, নিরন্ন প্রসাদ মাত্র, বৈষ্ণবকে জানিহ নিশ্চিত, অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা, ভোগে হয় দিবানিশিরত। যারা অবৈষ্ণব খাওয়ার নাম করে ভোগে রত হয়। পাপ পুরুষের সঙ্গে অন্নাহার করে রঙ্গে, নাহি মানে হরিবাসর ব্রত, ভক্তি অঙ্গ সদাচার ভক্তির সম্মান কর, ভক্তি দেবী কৃপা লাভ হবে। অবৈষ্ণব সঙ্গ ছাড়ি একাদশী ব্রত ধরি, নাম ব্রতে একাদশী তবে, প্রসাদ সেবন আর শ্রীহরি বাসরে, বিরত না করে প্রভু বুঝ অন্তরে। এক অঙ্গ মানে আর অন্য অঙ্গে দেশ, যে করে নির্বোধ জানহ বিশেষ, যে অঙ্গের যেই কাল দেশ কাল বিধিব্রত, তাহাতে একান্তভাবে হও ভক্তিরত। সর্ব অঙ্গের অধিপতি বজেন্দ্র নন্দন, যাহে তুষ্ট হয় তাহা করও পালন। বজেন্দ্র ভগবান কৃষ্ণ একাদশী পালনে খুবই সন্তুষ্ট হন, গীতা পাঠে সন্তুষ্ট হন। তো সেই জন্য জগদানন্দ পণ্ডিত মহাপ্রভু পার্শ্বদ তিনি বারবার বলছেন, সাধকের মেন ব্রত হচ্ছে সাধন আর একাদশী ব্রত আর প্রসাদ সেবন। আপনি প্রসাদ সেবন করবেন, একাদশী করবেন না, এটা হয় না। তো যাতে একাদশী ব্রত ভালো করে, আর এটা যে অপার কৃপা পাবেন, সেই জন্য এর নাম অপরা। হ্যাঁ, জীবনে যদি কোনো কিছু পাপ হয়ে থাকে তা থেকে মুক্তি করে বিষ্ণু সদনে পৌঁছে দেবে এই একাদশী। তো সেটা আপনারা আমার একাদশী যে ভিডিও আমি পাঠিয়েছি, যদি না পেয়ে থাকেন বলবেন, আরেকবার পাঠিয়ে দেব, শুনে নেবেন। কালকে ভালো করে একাদশী করেন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। যদি আপনি বলবেন না এখনো বৈশাখ মাস চলছে, চন্দ্র গণনা অনুযায়ী বৈশাখ মাস শেষ, গত পূর্ণিমাতে, এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষ, প্রতি মাসে দুটো একাদশী, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। এই জ্যৈষ্ঠ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশীর পরে ঢুকে যাবে, ঠিক অমাবস্যা থেকে শুরু হবে আপনার পুরুষোত্তম মাস, অধিক মাস এবং মল মাস। তো সেটারও আমি ভিডিও পাঠিয়েছি, সেটাও শুনবেন, যাতে পুরুষোত্তম ব্রত আমার পরিস্থিতি অনুযায়ী, আমার স্থিতি অনুযায়ী, আমার শারীরিক অবস্থান অনুযায়ী করতে পারবেন সকলের জন্য। সকলের জন্য এই সুযোগ রয়েছে। তো আজকে সেই ভাগবত পাঠ করছি, বলতে গেলে রাস্তার পাশে একটা বাড়িতে। তো আমরা এই হাওড়াতে ধুলাগড়ে একাদশী ব্রতের কথা শুনিয়ে এই ফিরে যাব, এই ক্লাসের পরেই আমরা দৌড় দেব মায়াপুরের দিকে। ঘন্টা 3-4 লাগবে পৌঁছাতে, একটু রাত হবে, কেননা কালকে সকালে আবার
আমাদের মায়াপুর ইনস্টিটিউট যে বৈদিক কলেজ রয়েছে, সেখানে আমি ভক্তি বেদান্ত সেমিনার দেব, যেখানে আমাদের দেশ বিদেশ থেকে অনেক ছাত্র এসেছেন, ধারাবাহিক ভাগবতম পড়ছেন। আমার সৌভাগ্য হয়েছে ভাগবতমের একটা অংশ যেটা আমি পড়াবো, তার জন্য প্রস্তুতি নিয়েছি। অনেক ছাত্র আছে, সেখানে পড়াবো, সেই জন্য আমাকে ফিরে যেতেই হবে। সকাল 7টা থেকে ক্লাস, 7টা থেকে 9টা। আর একাদশী ব্রতটা মায়াপুরে করব, গঙ্গা স্নান, গোপূজা, নরসিংহদেবের স্পেশাল পূজা, এসব কাজগুলো আমাকে করতেই হবে, সেজন্য ফিরে যাব। তো শুরু করছি আজকের আলোচনা আপনার 24 শ্লোক থেকে। বৃত্রাসুরের আবির্ভাব প্রসঙ্গ, 6ষ্ঠ স্কন্ধ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, 6ষ্ঠ স্কন্ধ, 9ম অধ্যায়, চতুর্বিংশতি শ্লোক থেকে আলোচনা। বৃত্রাসুরের আবির্ভাব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রামতায়। তো আলোচনা প্রসঙ্গ, দেবতারা বৃত্রাসুরের কাছে পরাজয়, দেবতারা সকলে সম্মিলিতভাবে ভগবান বিষ্ণুর কাছে কাতরভাবে আবেদন এবং প্রার্থনা করছেন। পুরা স্বয়ম্ভো রপিশম জমান্ত সুদীর্ণ বাতর্মি রবৈ করালে এক রবিন্দাত পতিতন্ততার তস্মাদ ভয়াজ্জেন সনহন্তু পার। খুব কাতর ভাবে দেবতাদের বিপদ। পুরা স্বয়ম্ভু রপিশম জমান্ত সুদীর্ণ বাতর্মির বৈ করালে এক রবিন্দাত পতিতন্ততার ভয়াত তস্মাদ ভয়াজ্জেন সনস্তু পারঃ। অনুবাদ: সৃষ্টির আদিতে ভয়ঙ্কর প্রলয় বাড়িতে প্রচণ্ড বায়ু ভয়ঙ্কর তরঙ্গের সৃষ্টি করেছিল। সেই মহা তরঙ্গ থেকে যে শব্দ, ভয়ঙ্কর শব্দ হয়েছিল, তার ফলে ব্রহ্মা তার কমলাসন থেকে প্রলয় সলিলে পতন হয়েছিল। তখন তাকে যিনি রক্ষা করেছিলেন, সেই পরমেশ্বর ভগবান আমাদেরও এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রক্ষা করুন। ভগবানের উপর বিশ্বাস দেবতাদের, ব্রহ্মাকে রক্ষা করেছেন, সে ভয়ঙ্কর প্রলয় বাড়ি এখন আমাদের ভয়ঙ্কর বৃত্রাসুরের আক্রমণ থেকে নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। আমাদের বাংলায় একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি কার উপরে বিশ্বাস করুন না করুন, ভগবানের উপরে বিশ্বাস করবেন। আমার কথার উপরে, রাজনৈতিক নেতাদের কথার উপরে কেউ ভরসা করে, কেউ করে না। যে পায় তার ভরসা, যে পায় না তার ভরসা নেই। যেরকম এখন বলছে সবাই, আগে
কমিউনিস্ট পার্টি ছিল আমাদের রাজ্যে, পরে তৃণমূল এলো, পরে এখন বিজেপি এসেছেন। লঙ্কায় যেই যাবে সেই রাবণ হবে, এ তো সবাই জানে। চাওয়া পাওয়ার আশা থাকলেও অন্তরের ভিতরে সুপ্তভাবে থেকে যাবে, আমাদের আশা পূরণ হবে না। আসলে বাস্তবিক পক্ষে শুনেন, আমরা সীমিত, আমাদের দেওয়া নেওয়া সব সীমিত। ভোটে জিতলে দেওয়ার ক্ষমতা থাকে, তাও সীমিত। সবার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। আর ভোটে না জিতলে তো কোনো কথাই নেই। যারা আশা করেছিলেন যে তৃণমূল আসবে, আমরা অনেক কিছু পাবো, তাদের আশা হতো। এবং যারা বিজেপি জিতেছেন, অনেকে আশা করছেন, অনেকে দিতে পারে, নাও পারে, আগের পার্টির মতো হয়ে যাবে। কিন্তু এটা কথা হচ্ছে, আমাদের লিমিটেশন রয়েছে। আমি চাইলেও সবাইকে দিতে পারবো না। আমার উপরে, তার উপরে, তার উপরে অনেক গণ্ডি রয়েছে। আর আমার একটা নির্দিষ্ট ক্ষমতা, আয়ত্ত, এখতিয়ার রয়েছে। কিন্তু ভগবান তো বরদার আজন, তার অসীমিত ক্ষমতা, অসীম কৃপা তিনি দিতে পারেন। এবং তিনি ব্রত গ্রহণ করেছেন, গীতাতে তিনি ব্রত নিয়েছেন। অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে, নবম অধ্যায় 22 নম্বর শ্লোক। তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামহম। যে ভক্ত আমার অনন্য ভক্ত, সে আমাকে ছাড়া আর কারো কাছে যায় না, কারোর কাছে আশা পোষণ করে না, কারোর কাছে ভরসা করে না। তার আমি সমস্ত সংকল্প, সমস্ত চাহিদা আমি পূরণ করি এবং তার পাশে থেকে তাকে সুরক্ষিত, তার ধন সম্পদ সুরক্ষিত, তার পরিবার সুরক্ষিত আমি করি। ভগবান ব্রত, রামায়ণে দেখেন একটা শ্লোক আছে, দদামেত্তম ব্রতং মম, রামচন্দ্র বলে, যে আমার শরণাগত হয় তার প্রতি আমার একটা দায়বদ্ধতা থেকে যায়। তাই দেবতাদের মতো বিশ্বাস নিশ্চয়ই তিনি পাণ্ডবদের রক্ষা করেছেন, তিনি ব্রহ্মাকে রক্ষা করেছেন, তিনি প্রহ্লাদকে রক্ষা করেছেন, আমাকে রক্ষা করবেন। কেবল ভগবানের উপরে ভরসা করে দেখুন। আসলে আমাদের বিভিন্ন প্রকার পরিস্থিতি, পর্যায়, এসব দেখে শুনে আমাদের ভরসাটা উঠে গেছে সবার প্রতি। দেশ নেতারা দেবে দেবে বলে আমাদের প্রতারণা করেছেন, বাবা মাও মাঝে মাঝে প্রতারণা করেন। তুই পরীক্ষায় ভালো রেজাল্ট কর, তোকে একটা আইফোন কিনে দেব, তোকে একটা স্কুটি কিনে দেব, দেয় না। ছেলে মেয়ে হয়রানি, বাবা মা তুমি দেবে বলে, আরে দিচ্ছি রে দিচ্ছি, হ্যাঁ, এত অধৈর্য কেন? কাউকে কথা দিয়েছি সে আমাকে বিয়ে করবে, সেখানেও প্রতারণা। বিশ্বাস হয় না যতক্ষণ বিয়ে না হচ্ছে, বিয়ে হওয়ার পরেও সঙ্গে আমার থাকবে কিনা। সব জায়গায় প্রতারিত হতে 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 আমাদের ভরসা, আমাদের বিশ্বাস উঠে গেছে। কিন্তু সব বিশ্বাস উঠে যাক, ভগবানের উপরে ভরসা রাখ, পূরণ হবে। রামচন্দ্রের লীলা তো দেখা যায়। তো এখানে সেই কথাই দেবতারা বলছেন, তস্মাৎ ভয়াম যেন সনহস্তুপা, আমাদের পূর্ণ ভরসা আপনার উপরে। জয়ে কৈশ নিজ মায়য়ান সসর্জেনানো সৃজাম বিশ্বম বয়ম ন যস্যাপি পুরসমিহিত পশ্যাম লিঙ্গম
পৃথগী সমানিন। আমরা দেবতাদের উপরে ভরসা রাখি, দেবতারা শিখাচ্ছেন আমাদের উপরে ভরসা রাখো না, ভরসা ভগবানের উপরে রাখো। জয়ে কৈশ নিজ মায়ান সসর্জ জেনানু সৃজাম বিশ্বম বয়ম ন যস্যাপি পুরা সমীহত পশ্যামলিঙ্গম পৃথগীশমানিনাম। দেবতারা বলছেন, হে পরমেশ্বর ভগবান, তার বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা আমাদের সৃষ্টি করেছেন, যার কৃপায় আমরা ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিস্তার করি। তিনি সর্বদা আমাদের সম্মুখে পরমাত্মা রূপে বিরাজমান, কিন্তু আমরা তার রূপ দর্শন করতে পারি না, আমরা তাকে দর্শন করতে অক্ষম, কারণ আমরা নিজেদের একজন স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করি। আমরা ভগবানের বন্দনা এখানে করছি, কিন্তু ভগবানকে আমরা দর্শন করতে অক্ষম। ভগবান সামনে থাকলেও আমরা দুর্ভাগ্যবশত ভগবানের দর্শন থেকে বঞ্চিত। একথা বলছেন কেন? না, বলছেন কারণ আমরা নিজেকে অহংকার বশত নিজেকে ভগবান বলে মনে করি, যার জন্য ভগবান আমার থেকে দূরে হয়ে গেছে। যেরকম দেখুন, বৃন্দাবনে ইন্দ্র নিজেকে ভগবান মনে করে ব্রজবাসীদের কাছ থেকে পূজা নিতেন, আর যখন ভগবান কৃষ্ণ সেই ইন্দ্র পূজা বন্ধ করে দিলেন, ইন্দ্র ক্রোধান্ধ হয়ে সে ব্রজবাসীদের অনেক হয়রানি করার চেষ্টা করেছে। যদ্যপি সফল হয়নি, ভগবান ইন্দ্রের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে আমার সঙ্গে চ্যালেঞ্জ করো না, আমি তোমাদের সুহৃদ, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের বন্ধু, সব সময় সুখে দুঃখে সব সময় তোমার সঙ্গে আছি। তোমরা কৃতজ্ঞতা হয়ে যাচ্ছ কেন? কিছু লোক বাইরে বলে ভগবান আবার কে? কৃতজ্ঞ ভগবানের নিয়ে খাওয়া পড়া করে ভগবানের উপরে দোষারোপণ। যেরকম ভোটের আগে শুনছিলাম রাজনৈতিক নেতারা লেকচার দিচ্ছে, আমরা আমরা কত কিছু সুবিধা দিচ্ছি, লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সাইকেলশ্রী, মৃত্যুশ্রী, আমরা কত কিছু দিচ্ছি, ভোটটা আমাদের দেবেন না কেন? কৃতজ্ঞ। ঠিক সেই রকম ভগবানের কাছ থেকে সব পেয়েছি, সব কিছু ভগবান। এখানে এখানে এই শ্লোকে দেবতারা বলছেন আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে, ভগবান থেকে আমাদের সৃষ্টি। কিছু কিছু পুরাণে বলা হয়েছে দুর্গা, তারপরে আপনার জগদ্ধাত্রী, সন্তোষী মা, মা এই জগৎ সৃষ্টি করেছেন, এটাও ঠিক। ভগবানের শক্তিতে মা দুর্গা এই জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ব্রহ্মসূত্রে ছায় বজস্ব ভুবনানি বিভর্তি। ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, পালন করছেন, পোষণ করছেন, বিভিন্ন দেবদেবীদের দিয়ে করাচ্ছেন, সেটা কেন ভুলে যাও? তো সেই জন্য দেবতারা বলছে, হে পরমেশ্বর ভগবান, আপনি হচ্ছেন স্রষ্টা, আপনার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, শুধু তাই না, আপনার থেকে আমাদের সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সৃষ্টিকর্তা ভগবানকে দর্শন করতে পারি না। কেন? না, নিজেরা অহংকার বশত নিজেদেরকে ভগবান বা স্রষ্টা বা পালনকর্তা বলে মনে করি, আর সমস্ত বিশেষ করে জগতের লোকেরা এসে মাথা ঝুঁকায়, এটা দিন ওটা দিন, আর দিতেই থাকি।
তখন ওরাও মনে করে আমি ভগবান, আর নিজেও মনে করে আমি ভগবান। এই 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 অহংকার, এই ক্রোধ, এই অজ্ঞানতা আমাদের চোখকে আবৃত করে রেখেছে, আপনাকে দর্শন করতে পারছি না। ভগবানের নাম জপ করতে করতে, সাধু সঙ্গ করতে 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 যখন চোখের ছানি পরিষ্কার হবে, হ্যাঁ, বা ব্রহ্মা বলেছেন ব্রহ্মসংহিতায়, প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনেন, একজনকে যখন ভালোবাসবো, হ্যাঁ, প্রেম অর্পণ করব, প্রেম প্রদর্শন করব, তখন তাকে বোঝা যায় সে কেমন। যেরকম নজরুল গীতিতে অনমুজলটা গাইছে, সখী সে হরি কেমন বল, সে হরি কেমন, যার নাম শুনে এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। সেই শ্রীহরির বন্দনা করছেন দেবতারা। জন সপত্নৈ ভীষমার্দমানন দেবর্ষিতির্যম ন শিশু নিত্য এব কিতাবতারম স্তনুভিসমায়য়া কৃতাত্মসৎপাতি যুগে যুগে চ তমেব দেবম বয়মাত্মদৈবতম পরম প্রধানম পুরুষম বিশ্বমন্যম ব্রজাম সর্বে শরণম শরণ্যম সানাম সনোধাস্বতি মহাত্মা। দুটো শ্লোক একসঙ্গে, 26 এবং 27। জন সপত্নৈ ভীষমার্দমানন দেবশ্রীতির্যম নিশুনিত্য এব কৃতাবতারস্তনুভিসমায়য়া কিতাত্মসৎপাতি যুগে যুগে চ তমেব দেবম বয়মাত্মদৈবতম পরম প্রধানম পুরুষম বিশ্বমন্যম ব্রজাম সর্বে শরণম শরণ্যম স্বানাম সনোধাস্বতি মহাত্মা। অনুবাদ: ভগবান তার অচিন্তর অন্তরঙ্গ শক্তির প্রভাবে বহু দিব্য শরীরে নিজেকে বিস্তার করেন, যেমন দেবতাদের মধ্যে বামন রূপে, ঋষিদের মধ্যে পরশুরাম রূপে, পশুদের মধ্যে নৃসিংহ, বরাহ আদি রূপে, জলচরদের মধ্যে মৎস্য, কুর্ম এবং মানুষদের মধ্যে শ্রীকৃষ্ণ এবং শ্রী রামচন্দ্র রূপে তিনি আবির্ভূত হন। তার অহেতুকী কৃপার প্রভাবে তিনি সর্বদা অসুরদের দ্বারা উৎপীড়িত দেবতাদের রক্ষা করেন। ভগবানের যত অবতার আছে, এখানে দেবতারা গুণে গুণে লিস্ট করছেন। বামন দেব রূপে, কুর্ম রূপে, পরশুরাম রূপে, বরাহ রূপে এবং শ্রীকৃষ্ণ রামচন্দ্র রূপে। প্রত্যেক অবতারের উদ্দেশ্য ভগবান নিজে প্রকাশ করেছেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই তিনটে কাজ করার জন্য। তিনটে কাজ, একটা হচ্ছে সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতি বিনাশ, ধর্ম সংস্থাপন। সেটাই বলছেন দেবতারা। দেবতাদেরকে এই উৎপীড়ন বা ভাগবতমে বলা হয়েছে, এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃঢ়য়ন্তি যুগে যুগে। ভগবানের যত অবতার কলা, ভগবান যেভাবে জগতে আবির্ভূত হন, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে ইন্দ্র ওরি ব্যাকুলম, ইন্দ্রের শত্রু অর্থাৎ আমাদের শত্রুকে বধ করার জন্য ভগবানের ভিন্ন ভিন্ন অবতার জগতে প্রকাশিত হন। অর্থাৎ তিনি আমাদের সকলের আরাধ্য। সাধারণ জনগণ, ভূপৃষ্ঠের জনগণ,
এবং দেবতা আমাদের সকলেরই আরাধ্য। তিনি সমস্ত জীবের পরম আরাধ্য, পরম কারণ, প্রকৃতি ও পুরুষ রূপে তিনি সমস্ত সৃষ্টির মূল। এই ব্রহ্মাণ্ড থেকে ভিন্ন হওয়া সত্ত্বেও তিনি বিরাট রূপে এই ব্রহ্মাণ্ডে বিরাজ করেন। আমাদের ভয়ার্ত অবস্থায় আমরা তার শরণাগত হই, কারণ নিশ্চিত রূপে জানি যে সেই পরমেশ্বর পরমাত্মা আমাদের সকলকে রক্ষা করবেন। বিশ্বাস, প্রতিটা কথায় বিশ্বাস স্থাপন করছে। অবশ্যই আমাদের প্রার্থনা, আমাদের ভগবানের প্রতি স্তুতি ভজন এ ব্যর্থ যাবে না। কেননা গীতায় ভগবান বলেছেন, ভগবানের প্রতি প্রার্থনা, ভগবানের ভজন, একাদশী ব্রত পালন, ব্রত উপবাস, যেখানে কৃষ্ণের সঙ্গে সব সংযুক্ত রয়েছেন, সেটা ফল দান করে, সেটা ব্যর্থ হয় না। গীতার ভগবান প্রতিশ্রুতি করেছেন পুরো যুদ্ধক্ষেত্রে সবার সামনে, নেহাভি ক্রমণা সহস্তি পত্তাবায় নবেদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তিযোগের যে 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 কার্যকলাপ কখনো নষ্ট হয় না, ব্যর্থ যায় না। হ্যাঁ, যে কোনো কাজে, যে কোনো বিষয়ে, যে কোনো চিন্তায় আপনি কেবল কৃষ্ণকে জুড়ে দেন, সফল হয়ে যাবে। হ্যাঁ, কালকে বলছিলাম ভগবান বালাজি রয়েছেন তিরুপতিতে। যে যে বাসনা নিয়ে যাবেন, আপনার বাসনা অবশ্যই পূর্ণ হবে, কিন্তু ভগবান তার পার্সেন্টেজ একটু নেবেন। তার দরকার টাকা পয়সা। তিনি যে কুবেরের কাছে ঋণ করে তিনি বিয়ে করেছেন বালাজি পদ্মাবতীকে। তো সেই ঋণের বোঝা, ইন্টারেস্ট, সুদ সহ টাকা তুলছেন। প্রত্যেক ভক্ত, বিজনেস পার্টনার বা কিছু বাসনা করবেন, প্রভু আপনাকে এইটা দেব, ভগবান তার বাসনা পূর্ণ করেন এবং তার পাওনা গন্ডাটা মিটিয়ে নেন। তাই এখানে দেবতাদের পূর্ণ বিশ্বাস ভগবান জগতে আছেন, তিনি আমাদের দুঃখ প্রার্থনা শুনছেন। অনেক সময় আমরা দেখি ভগবান তো পাথর, আমার কথা তো ওনার কানে পৌঁছাচ্ছে না বা উনি শুনছেন না। কিন্তু ভগবান, আমি মাঝে মাঝে ছোট ছোট শিশুদের ভিতরে বিশ্বাস জাগ্রত করায়, মহারাজ আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভালো করে পড়ি। মহারাজ আমার আজকে পরীক্ষা আছে। অনেকে মেসেজ করেন, বাচ্চারা অনেকে মেসেজ করেন, অনেকে রাস্তায় দেখা হলে, মহারাজ আমি কিন্তু ডাক্তার হব, আমাকে আশীর্বাদ করুন, আমি মাস্টার হব, আমি সমাজে একজন বড় নাগরিক হতে চাই। আমি বলি, দেখো, ছোটদের ভগবান হচ্ছেন নরসিংহদেব। ছোটদের যত অ্যাপ্লিকেশন, যত প্রার্থনা ভগবান পূরণ করবে। তুমি যাও, আমার সামনে যেরকম তুমি কথা বলছো, ঠিক সেই রকম নরসিংহ দেখবে। হে নরসিংহদেব, আই লাভ ইউ, আমি তোমার শরণাগত, আমি তোমাকে পূজা করি, প্রার্থনা করি। আমার একটা মনোবাসনা, আমি জীবনে এটা হতে চাই, বা আমার জীবনে এটা দুঃখ, তুমি আমার পাশে থেকো, ভগবান তোমার সঙ্গে থাকবে। ছোটদের কাছে নরসিংহদেব সবসময় থাকে। উপলব্ধি করতে হবে এবং বিশ্বাস করতে হবে। তবে এটাও ঠিক, শুধু যে ভগবানকে ডাকলেই ভগবান সব করে দেবে তাই না। আমরা মহাজনদের কাছে, পণ্ডিতের কাছে একটা কথা শিখেছি, যে প্রচেষ্টা করে ভগবান তাকে সাহায্য করে। গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলফ। যে নিজে প্রয়াস করে, ভগবান তার পাশে যাবে। এমনকি মা যশোদাও ভগবানকে শোধরানোর জন্য ছোটবেলায়, ভগবানের বাললীলায় ভগবানকে শাসন করার জন্য ভগবানকে দড়িতে বাঁধতে পেরেছিলেন।
অনেক প্রয়াস করে বানতে পারেননি। ভগবান চিন্তা করলেন আমার মায়ের এত প্রচেষ্টা একটু ধরা দিই। ভগবান বন্ধন দশা প্রাপ্ত হয়েছিলেন কেবল মা যশোদার প্রয়াসে। সে কথা আমরা কার্তিক মাসে পুরো চর্চা করি। আরেকটা শ্লোক পড়ি। দেবতাদের প্রার্থনা সমাপ্ত। শ্রী শুক উবাচ ইতি তেষাং মহারাজ সুরাণাম উপতিষ্ঠতাম প্রতীচ্যাম দিশভূদাভি শঙ্খ চক্র গদাধর। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, দেবতারা এইভাবে স্তব করলে শঙ্খ চক্র গদাধর হরি প্রথমে তাদের হৃদয়ে, তারপর তাদের সম্মুখে আবির্ভূত হয়েছে। ভগবান শুনেছিলেন। সুখদেব গোস্বামী বলছেন, ভগবানকে তারা যদিও চোখে দেখতে পাননি, কিন্তু ভগবান তাদের সামনে প্রকাশিত হয়েছিলেন। প্রথমে হৃদয়ে, তারপরে সম্মুখে প্রকাশিত হয়েছিলেন। কি রূপে প্রকাশিত হয়েছিলেন আমরা কালকে আলোচনা করব। ভগবানের স্বরূপ কেমন ছিল, তিনি কেমন ভাবে তাদের দেবতাদের সামনে আবির্ভূত হয়েছিলেন, সে কথা আলোচনা হবে কালকে। একাদশীতে ভগবানকে দর্শন করব। চোখে না দর্শন করতে পারি, কানে কমপক্ষে দর্শন করব। ভগবান কি রকম, কি স্বরূপে, কি কাপড় পরেছিলেন, কি ফুলের মালা ছিল, কি গয়নাগাটি ছিল, তার হাস্যোজ্জ্বল বদন এবং চাঁচর কেশের স্বরূপ মহিমা কালকে শুনব। কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন সঞ্জয় ভৌমিক, 24 পরগনা থেকে। মহারাজ, আমি গতবার পুরুষোত্তম মাস করেছিলাম। আমি আজ 3 বছর নিরামিষ খাই আর 4 নিয়ম পালন করি, কিন্তু আমার বাড়ির লোকজনের জন্য আমিষ রান্না করতে হয়। আমি ভক্তি পথে একটু একটু করে চলছি, অনেক কথা শুনতে হয়। আমি প্রতিটা একাদশী করি। আমার প্রশ্ন, পুরুষোত্তম মাসের একাদশী করেছি, আমি ভগবানের চরণে কোনো ভুল করছি না তো? আমি বুঝলাম না প্রশ্নটা। একাদশী ব্রত করছেন, 4 নিয়ম পালন করছেন, খুব ভালো, এভাবে করে চলুন। সেই সঙ্গে একটা কথা আমি যোগ দেব, বাড়ির সবাইকে নিয়ে চলেন, সবাইকে ভালোবাসুন, সবার সঙ্গে চলুন এবং ভগবানের পথেও থাকুন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আপনাকে সহায়তা করুক, আপনার সব ঠিকঠাক হয়ে যায়। ভক্তি পথটা ভগবান যেন সরল করে দেন, যেন বাধা বিঘ্ন কমে যায়। পরবর্তী প্রশ্ন, ঋতু বিশ্বাস। মহারাজ, আপনার টক শো শুনলাম যে পুরুষোত্তম ব্রত, তো আমি এত হয়তো করতে পারবো না, কিন্তু আমি ব্রত গ্রহণ করছি। ভোরে উঠে স্নান করব, নির্দিষ্ট সংখ্যক জপ করব, দীপদান দেব ভগবানকে সন্ধ্যায়, তুলসী পূজা, তুলসী পরিক্রমা, তুলসীতে জলদান, তুলসী সেবা করব। এগুলোর মাধ্যমে পুরুষোত্তম মাসটা আমি ভালো করে করতে পারি। হ্যাঁ, এটাই দরকার। বেশি করে নাম জপ করুন। আমি আরেকটা অনুরোধ করবো, একটু গীতা পড়ুন। পুরুষোত্তম মাসে 15 অধ্যায় গীতার পুরুষোত্তম যোগটা একটা একটা করে শ্লোক পড়ে নেন। মাত্র 20টা শ্লোক আছে। প্রতিদিন একটা করে শ্লোক পড়লে পুরুষোত্তম যোগ ওটা পড়া হয়ে যাবে। আর যে আপনি করতে চাইছেন ওটাই যথেষ্ট। সবার সঙ্গে একটু হেসে খুশে থাকবেন, আনন্দে থাকবেন, পরচর্চা, পরনিন্দা এইসবগুলো একটু এড়িয়ে যাবেন, যাতে আমি ক্রোধিত না হই, অহংকারী না হই, আমি ব্রত করছি। এগুলো থেকে মুক্ত থাকাই ব্রতের একটা নিয়ম। যে আমি পুরুষোত্তম মাসে অনেক কিছু করার কথা শাস্ত্রে বলা হয়েছে, আমি কমপক্ষে এইটুকু করছি, সেই জন্য আমার অহংকারের কোনো প্রশ্ন নেই। তো যেভাবে আপনি সংকল্প করেছেন করুন, আমি তাতে সহমত এবং ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান আপনাকে শক্তি দিক, বুদ্ধি দিক, যাতে এই ব্রততে স্থির থেকে সবাইকে নিয়ে আপনার জীবন
আনন্দে অতিবাহিত হোক। তো আমি ভাবছি আজকে এইখানে রাখি, কালকে সবাই ঠিক টাইমে পালন করবেন, নিজের নিজের এলাকায় পালনের টাইম দেখে। আমি তো যারা যারা পঞ্জিকা চেয়েছিলেন সফট কপি অনলাইনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, বিশেষ করে যারা ভারতে আছে। আমার এই পঞ্জিকাটা ভারতের মধ্যে পালনের টাইম, একাদশী ব্রত কথা এগুলো পাবেন। ভারতের মধ্যে যদি কারো পঞ্জিকা লাগে আমাকে লিখবেন, আমি পাঠিয়ে দেবো। ভালো থাকেন সবাই, ভালো করে একাদশী করুন এবং ভালো করে পরের দিন পালন করবেন। সবাই একাদশী কৃপা লাভ করুন, ভজন কুশলে থাকুন, আনন্দে আপনার জীবন অতিবাহিত হোক। শুভরাত্রি।